আসসালামু আলা হামদান, আসসালামু আলা হামদান। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনবাসীর জন্য দোয়া করেছেন। ইয়ামিনবাসীর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ ইয়ামিনবাসীকে নিরাপদে রাখুন, নিরাপদে রাখুন, শান্তি দান করুন। এবং ইয়ামিনে যে ইয়ামিনী কাবা আছে, সেই ইয়ামিনী কাবাকে মুসলমানরা কি করেছে? ইয়ামিনী কাবা একটা একটা বাতিল একটি প্রতিমা স্থাপনকারী একটি ঘর, যাকে ইয়ামিনী কাবা বলা হতো, যার নাম ছিল জুলখুলাসা। এই জুলখুলাসা নামে একটি প্রতিমা ছিল, মূর্তি ছিল। সেই মূর্তিকে ভাঙার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন যে আমাকে তুমি জুলখালাসা থেকে নিবৃত্ত করতে পারো না, আমাকে তুমি নিশ্চিন্ত করতে পারো না। হযরত জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 150 অশ্বারোহী যোদ্ধা নিয়ে সেই জুলখুলাসায় গেলেন। জুলখুলাসা নামক ওই মূর্তির ঘর, সেই ঘরকে সরদারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশে হযরত জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরকে চুরমার করে, ভেঙে চুরে চুরমার করে রেখে এসেছে, ধূলিসাৎ করে দিয়ে এসেছে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথা পৌঁছলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলখুলাসাকে আমি এমন করে রেখেছি যেখানে টুকরো টুকরো করে দিয়ে কালো বর্ণের করে রেখে এসেছি, যেখানে ময়লা নারী বুড়ি পচা এরকম করে রেখে এসেছি। সম্মানিত হাজিরিন, তাহলে সেই জুলখুলাসা যখন এই 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 কাণ্ড ঘটিয়ে দিল জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জন্য সরদারে দো আলম ইয়ামেনবাসীর জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন যে আল্লাহ তুমি এই জারি রাদিয়াল্লাহু তাআলা পদাতিক সৈন্য বাহিনীর জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন, এবং যেই 150 অশ্বারোহী ছিল তাদের জন্য দোয়া করলেন, বরকতের দোয়া। সেজন্য বাস্তবতাও কি বলে? বাস্তবতা হলো, যখন ইসলামকে পৃথিবীর কোন আনাচে কানাচে যখন কেউ আঘাত করে, সে শিয়া হোক আর সুন্নি হোক, শিয়া হোক আর সুন্নি হোক, তখন ইয়ামেনবাসী সেটাকে প্রতিহত উত্তম জবাব দিয়ে দেয়। এই জন্য ইয়ামেনবাসীর সেই মেজাজ, সেই তরবিয়ত 1400-1500 বছর আগের সেই তবিয়ত এখনো আছে। সেই তবিয়তকে এখন বাস্তবতা তাই বলছে যে গাজাবাসীর জন্য ইয়ামেনের পক্ষ থেকে আক্রমণ চলে। সম্মানিত হাজিরিন, তাহলে এর জবাব আমাদের দেওয়ার প্রয়োজন আছে কি নাই বলে? সেজন্য আমরাও সচেষ্ট থাকবো যে ইয়ামেনবাসীর যেমন উত্তম জবাব দিতে জানে, 1500 বছর আগেও দিয়েছে, এখনো দিয়েছে, এখনো দিচ্ছে। সেরকম এই জন্য নবীজি ইয়ামেনবাসীর নিরাপত্তার জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে। আর সরদারে দো আলমের দোয়া দেখেন, ইয়ামেনবাসীকে লক্ষ্য করে বিভিন্ন দেশ অনেক চক্রান্ত চালায়, অ্যাটাক চালায়, কামান চালায়, বোমা চালায়, কিন্তু আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে তারা এখন পর্যন্ত নিরাপদে আছে। অতীতের অনেক ঘটনা আছে, কিন্তু তাদেরকে কেউ কাবু করতে পারে নাই। অন্যান্য দেশের সৌদি এবং অন্যান্য মিডল ইস্ট যে দেশগুলো আছে, সেই দেশগুলো দেখবেন যে তারা রাজত্ব টিকিয়ে রাখার জন্য, তাদের মৃত্যুর ভয় এবং রাজত্ব টিকিয়ে রাখার জন্য তারা ইহুদি নাসারার পা চাটে, কিন্তু ইয়ামেনবাসী কখনোই সেই সমস্ত দলের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রমাণ করে দিল ইয়ামেনবাসীর হুতি গোষ্ঠী। এরা নিজেদের জানমাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় সবসময় মেহনত করেই যাচ্ছে এবং তাদের এই এই মিশন অব্যাহত থাকবে, এই মিশন অব্যাহত থাকবে, এই মিশন অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্তই তারা অব্যাহত রাখবে। যতদিন পর্যন্ত তারা তাদের এই মিশনকে টিকিয়ে রাখবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি আসতেই থাকবে। এবং তাদের এই সাহসিকতা, কারণ আল্লাহ তাআলা দোয়া করেছেন, আসসালামু আলা হামদান, আল্লাহ হামদানবাসীদের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে আসলেন, এসে দেখলেন যে ইহুদি নাসারা একটি গোত্র তাদের কাছে আসছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি করলেন। ইয়া দোয়া করলেন, আসসালামু আলা হামদান, আসসালামু আলা হামদান। কারণ হামদানবাসীর অনেক সাহস, অনেক সাহস। এজন্য ওই সাহস মুসলমানের রক্তে থাকার কথা ছিল, কিন্তু আজকে মুসলমানের সমস্ত মুসলমানের সন্তানেরা অ্যান্ড্রয়েড মোবাইল সেট নিয়ে ঘুমিয়ে পড়ে আছে। তারা আর অন্যান্য ইহুদি নাসারাদের হাতে অস্ত্র, অস্ত্র, মারণাস্ত্র তারা তৈরি করছে, আর মুসলমানের ঘরের সন্তানদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। এই ঘুম যখন ভাঙবে, তখনই মুসলমানদের বিজয় অর্জন হবে। আল্লাহ তাআলা কিন্তু ঘুম থেকে উঠে দেখবে কিচ্ছু নাই, অস্ত্র